হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রেডমি তাদের রেডমি নোট 12 সিরিজের সাকসেসর রেডমি নোট 13 সিরিজ খুবই তাড়াতাড়ি অফিসিয়ালভাবে লঞ্চ করবে। আর এই সিরিজের সবথেকে দুর্দান্ত যে ফোনটি হতে যাচ্ছে রেডমি নোট 13 প্রো ম্যাক্স। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানিয়ে দিব, কারণ এই ফোনটির অনেক কনফার্ম লিক্সই আমাদের হাতে চলে এসেছে। তাই এই ফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে, এর দাম কেমন হবে এবং এই ফোনটিতে কি কি দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে রেডমি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা তাহলে চলে যাই সরাসরি মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির লুকো ডিজাইনে কথা বলতে গেলে এই ফোনটির লুকো ডিজাইন রেডমি নোট 12 সিরিজের থেকে দুর্দান্ত হতে যাচ্ছে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর ক্যামেরা বামটি হবে হুবহু আইফোনের মতো এবং এর ব্যাক সাইডে থাকবে একটি সেকেন্ডারি ডিসপ্লে। এই ডিসপ্লেটির সাইজ হবে 2 ইঞ্চি মাপের। আর এই সেকেন্ডারি ডিসপ্লের মাধ্যমে আপনি সেলফি তুলতে পারবেন, সাথে নোটিফিকেশন পাবেন এবং ছোটোখাটো কাজ সেরে নিতে পারবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোর্নিং গরিলা গ্লাস 6 প্রোটেকশন এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা, আর এই ডিসপ্লেটি হতে যাচ্ছে একটি কার্ভ ডিসপ্লে। ওভারঅল কথা বলতে গেলে এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে সাইজ হবে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 1200 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটারি স্মুথ পারফরমেন্স পাবেন। এবং যারা মোবাইলের মাধ্যমে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে থাকবে কোর্নিং গরিলা গ্লাস 6 প্রোটেকশন। ওভারঅল ডিসপ্লেটির কথা বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর প্রাইমারি লেন্সটি হওয়ার সম্ভাবনা রয়েছে 250 মেগাপিক্সেলের। তবে এটা এখনও কনফার্ম না, তবে এখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্সও থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে থাকবে একটি 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 8 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক লেন্স। এই লেন্সটির সাহায্যে আপনি 10x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, সাথে 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনি 4K এবং 8Kতে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন রেডমি নোট 12 সিরিজের থেকে অনেকটা আপগ্রেড করে নিয়ে আসতে যাচ্ছে রেডমি। আর এখানে সেলফির জন্য থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে এখানে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটাও কনফার্ম না। এখানে যদি 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকে তাহলে অনেকটাই বেটার সেলফি তোলা যাবে এবং তখন আপনি 4Kতে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এই সেলফি ক্যামেরা দিয়ে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ার নিয়ে। এই ফোনটিতে পাওয়ারের জন্য থাকবে স্ন্যাপড্রাগনের 7 Gen 2 প্রসেসরটি। তবে এখানে মিডিয়াটেকের 8100 প্রসেসরটিও থাকার সম্ভাবনা রয়েছে, তবে এটাও কনফার্ম না। আমার মনে হয় 7 Gen 2 প্রসেসরটি থাকলে আর একটু বেটার হবে, এখানে লং টাইমেও বেটার পারফরমেন্স পাওয়া যাবে। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকবে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকবে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটি চার্জ করতে পারবেন এবং এই ফোনটিতে ব্যাটারির মাধ্যমে আপনি অনায়াসে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং এই ফোনটিতে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে থাকবে LPDDR5 র্যাম, সাথে থাকবে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। তবে এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকবে না, তা আগেই বলেছি, এবং এখানে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8/256 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12/256 GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম কত হবে বাংলাদেশের মার্কেটে, আর এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটি অফিসিয়ালভাবে এবছরের শেষের দিকে চায়নার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে এবছরের শেষের দিকেই পেয়ে যাবেন। তবে এই ফোনটি অফিসিয়াল
অফিসিয়ালভাবে লঞ্চ হতে হতে বাংলাদেশে 2024 সালের ফার্স্ট কোয়ার্টারের দিকে লঞ্চ হবে এবং এই ফোনটির অফিসিয়াল দাম হতে পারে বাংলাদেশে 50 থেকে 52,000 টাকার আশেপাশে। তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি আপনি 45,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন এর বেস ভেরিয়েন্টটি। আমার মনে হয় এই ফোনটি 45,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের সবথেকে বেস্ট একটি ডিল হতে পারে। এই ছিল Redmi Note 13 Pro Max এই ফোনটির নিউজ। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।